শ্রীরামপুরে এই প্রথমবারের মতন ক্রিসমাস কার্নিভাল শুরু হচ্ছে। আর এখন এসছি আমি আর মা শ্রীরামপুরের অতি পুরনো মদন রেস্টুরেন্টে কিছু খাওয়ার জন্য। শ্রীরামপুরবাসীরা এই মদন রেস্টুরেন্টের ইমোশন কিন্তু সবাই জানো। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর জাস্ট ফাটাফাটি আছো। আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি, তো চলো ব্লগটাকে শুরু করা যাক। আর আজকে সকাল সকাল উঠে প্রথমে আমি চুলে খুব ভালো করে তেল লাগিয়ে নিয়েছি, মাকে লাগিয়ে দিয়েছে। কারণ এই কদিন বিয়ে বাড়ি সব কিছুর চক্করে চুলে অনেক রকম কারুকার্য করেছি, কার্ল করেছিলাম, সিরাম সেটিং স্প্রে ইউজ করেছিলাম একদিন। তো একদম না চুলগুলো যেন মনে হচ্ছিলো খুব ড্রাই লাগছিল। তাই যে ভালো করে সকালবেলা উঠে প্রথমে আমি তেল লাগিয়ে নিয়েছি। এখন অনেকক্ষণ 3-4 ঘন্টা রাখবো, রেখে তারপরে শ্যাম্পু দিয়ে আর কি ধোবো। তো আর এইদিকে আজকে আমার মোটামুটি কাজ সব কিছুই হয়ে গেছে টুকটাক করে। আর এখন আমি একটু বসলাম, আর এখন খাবো হচ্ছে কমলা লেবু। তোমরা হয়তো জানোই যে শীতকালে কমলা লেবু আর গরমকালে আম, এটা হচ্ছে আমার একদিনের জন্য মিস হয় না। তো হ্যাঁ, এখন খাবো এই কমলা লেবুটা। তারপরে কিছু টুকটাক কাজ আছে, সেটা করবো, দিয়ে একবার ছাদেও যেতে হবে আমাকে। A few moments later. তো এই জাস্ট আমি স্নান করে আর কি লাঞ্চ করে উঠলাম। সকালে তো আমি আর কোনো ব্লগ করতে পারিনি, কারণ এমন একটা খবর হট করে এলো, মনটা একটু খারাপ হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম, আমার বড় পিসি আমাদের অনেক বছর হলো ছেড়ে চলে গেছেন। ওই তো একটা বড় খারাপ লাগা রয়েছেই। তার সাথে সাথে এখন জাস্ট আজকে সকালবেলায় খবর এলো আমার বড় পিসুর শরীরটা একদম ভালো নেই, বড় পিসুকে হসপিটালাইজড করা হয়েছে। খুবই খারাপ অবস্থায় রয়েছে এখন। জানি না, আই হোপ যেন ঠিক হয়ে যায়। আর মনটা একটু খারাপ হয়ে গেছিলো বলে আমি আর ব্লগ করিনি। তো যাই হোক, এই সবে লাঞ্চ করে উঠলাম। তোমরা প্রে করো যেন আমার বড় কিছু ঠিক হয়ে যায়, কারণ শরীর খারাপ হওয়া, বয়স হয়ে যাওয়া এগুলো তো ঠিক আছে, কিন্তু কারোরই ইচ্ছা করে না যে নিজের মানুষজনকে এইরকম অবস্থায় দেখার। তো প্লিজ তোমরা সবাই প্রে করো যাতে
বড় কিছু ঠিক হয়ে যায়, সুস্থ হয়ে বাড়ি ফিরে আসতে পারে। এখন একটু রেডি হয়ে বেরোচ্ছি। আমি একটু রেস্ট নিচ্ছিলাম, মুখটা একটু যেন ফোলা ফোলা লাগছে। তো এখন একটু মাকে নিয়ে আমি বেরোবো, যাব হচ্ছে আমাদের শ্রীরামপুরে এই প্রথমবারের মতন ক্রিসমাস কার্নিভাল শুরু হচ্ছে। তোমরা অনেকেই হয়তো পার্ক স্ট্রিটের কার্নিভালটা জানো, খুব বিখ্যাত। সব মানে অনেকে গেছো, আমি নিজে ওখানে গেছি অনেকবার ডিসেম্বরের এই সময়টাতে। তো এবার প্রথমবারের মতন শ্রীরামপুরে ক্রিসমাস কার্নিভাল শুরু হয়েছে, হবে আর কি। তো পুরো শ্রীরামপুর সেজে উঠেছে, অন্য রকম দেখতে লাগছে শ্রীরামপুরকে। তো আজকে আমি সেই জন্য যাচ্ছি, একটু দেখবো। শ্রীরামপুরবাসী হয়ে এটা অনেক গর্বের জিনিস। তো আমি দেখতে যাচ্ছি, আমি আমার মাকে নিয়ে যাচ্ছি, চেষ্টা করব সবটা তোমাদের সাথে তুলে ধরার। আর প্লিজ 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 শ্রীরামপুর বা শ্রীরামপুরের কাছাকাছি যারা রয়েছো বা যত দূর থেকে পারো দেখছো আমার ভিডিওটা, যাদের কাছে পৌঁছাচ্ছে, প্লিজ এসে একবার হলেও চেষ্টা করো ভিজিট করার। তোমরা অনেকেই কিন্তু কলকাতার পার্ক স্ট্রিটের কার্নিভালে যাও ক্রিসমাসের সময়, 25শে ডিসেম্বর, তার আগে পরে। তো একবার চেষ্টা করো এবার শ্রীরামপুরের কার্নিভালটা এসে দেখার। শ্রীরামপুরের প্রথমবারের মতন হচ্ছে এটা। তো আমি চেষ্টা করবো সবটা কিন্তু তোমাদের সাথে তুলে ধরার। তো মোটামুটি আমি রেডি হয়ে গেছি, নিচে শুধু যাব, লিপস্টিকটা লাগাবো, দিয়ে বেরিয়ে যাব। অলরেডি 5টা 5:30 মতন বেজে গেছে। কটা বাজে অ্যাকচুয়াল টাইমটা? 5টা 20 বাজে এখন। তো আস্তে আস্তে বেরোই, দেখি। ফর দ্য ফার্স্ট টাইম আমি এক্সপিরিয়েন্স করবো শ্রীরামপুরের জন্য। আর মাকেও বলেছি, মাও খুব এক্সাইটেড। আর ইচ্ছা আছে ওখান থেকে বেরিয়ে তারপরে মায়ের সাথে গিয়ে কিছু একটু আহ খেয়ে তারপরে বাড়ি আসবো। তো চলো বেরোনো যাক। আর তোমরা দেখো আমি কিন্তু শ্রীরামপুরে চলে এসেছি, আর শ্রীরামপুর কিন্তু পুরোপুরিভাবে সেজে উঠেছে। যত দূর অবধি চোখ যাচ্ছে শুধু আলো আলো আর আলোর সাজ। তোমরা কিন্তু অবশ্যই একবার হলেও নিজেরা এসে ভিজিট করো এই ক্রিসমাস কার্নিভালে। মা, কি ভাল লাগছে না নিজের জায়গায় এরকম সেজে উঠলে? আলাদাই আনন্দ। নতুন বছরে শ্রীরামপুর সেজে উঠেছে। হ্যাঁ, নতুন বছর যদিও এখনো আসেনি, বাট ফিল কিন্তু এবার আসছে, বলো, আস্তে আস্তে। আগে থেকে সাজতে হবে না? অসম্ভব সুন্দর লাগছে, মানে
তোমাদের সাথে কিন্তু আমি সবটা শেয়ার করলাম, একদম চার্চের সামনে অবধি এসে শেয়ার করলাম। আর 25শে ডিসেম্বরে কিন্তু একটা ফাংশান আছে, বিকেল 5টা থেকে শুরু হবে। সেটা অনেকে আসছে সেখানে, বাট কে কে আসছে আমি এই মুহূর্তে বলছি না, সেটা সারপ্রাইজ থাক, তোমরা এলেই দেখতে পাবে এখানে কে কে আসবে সেদিনকে। তো মেক শিওর সবাই কিন্তু ভিজিট করো, খুব সুন্দর সাজিয়েছে শ্রীরামপুরবাসী। কেউ কিন্তু বসে থেকো না, ওয়েট করো না, সবাই এসে একবার হলেও নিজের চোখে পুরো সাজানোটা দেখে যেও। আর সবাইকে বলবো আসার জন্য, সবাইকে আমন্ত্রণ রইল, যেখান থেকে সবার জন্য সবাই আসতে। আর এখন আমি চলে এসেছি মাকে নিয়ে আমাদের শ্রীরামপুরের অতি পুরনো মদন রেস্টুরেন্টে কিছু খাবো বলে। আর শ্রীরামপুরবাসী কিন্তু তোমরা জেনেই থাকবে, যত বড় বড় হোটেল আসুক না কেন, মদন রেস্টুরেন্টের ইমোশন কিন্তু একটা আলাদাই রকম। তো চলো বেশি দেরি না করে আমি আর মা যাই, দেখি কি কি খাওয়া যায়। এখন এসছি আমরা মদন রেস্টুরেন্টে, মা এখানে বসে আছে, ওয়েট করছে। অনেকগুলো দাঁড়ান, ও ফেমাস ফিশ ফ্রাই। চলো শুরু করো। আর এখন চলে এসেছি শ্রীরামপুর আরামেশ মাঠে শিখর উৎসব 2024-এর অনুষ্ঠানে। বাড়ি এসছি, অনেকক্ষণ হয়ে গেছে, মানে এসে আমি এখনো জামা কাপড়ও ছাড়িনি। তো যাই হোক, সেটার থেকেও বড় কথা, এখন বৃষ্টি হচ্ছে গাইস, মানে ঝোড়ো হাওয়া আর তার সাথে বৃষ্টি। কালকের সকালের ওয়েদারটা কি হতে চলেছে আমি খুব ভালো মতো বুঝতে পারছি। বেশি জোরে বৃষ্টি শুরু হয়নি, বাট তাও মানে ভালো জোরেই পড়ছে, আর আকাশ পুরো লাল হয়ে গেছে, আর হাওয়া দিচ্ছে একটা। তো চলো বেশিক্ষণ বাইরে দাঁড়িয়ে না থেকে তো আজকে কিছুটা শেয়ার করলাম আমাদের শ্রীরামপুরে। বললামই প্রথমবার ক্রিসমাস এই কার্নিভেলটা হচ্ছে। উদ্বোধন তো 19 তারিখ হয়েই গেছে, আর এখনো কাজ কিছু চলছে, 22 তারিখ থেকে পুরোপুরিভাবে শুরু হয়ে যাবে। আর 25 তারিখে বিকেল থেকে ফাংশানও হবে। তো চেষ্টা করবে সবাই যেন কাছে পিঠে যারা আছো সবাই এসে একবার দেখে যাওয়ার। আর আজকের ব্লগটার কিছু যদি ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ডিসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম লিঙ্কটা দেওয়া আছে, প্লিজ ফলো মি। টিল দেন, গুড নাইট, বাই।